Okay, sir. Okay. From number 11, we will start today the straight line in three-dimensional geometry. Find the equation to the plane passing through the intersection of this line and this, and parallel to this line. The given planes are x plus 2 twice y minus thrice z plus 1 equal to 0, twice x minus y plus z plus 2 equal to 0. This equation 1 and 2. And another line is, this is three-dimensional line, x minus 1 divided by 1 equal to y plus 2 divided by minus 2 equal to z plus 1 divided by 3. Any plane through the intersection of the plane 1 and 2. এখানে দুইটা প্লেন কিন্তু একটা ইন্টারসেকশন হবে। ইন্টারসেকশন হলে আমাদের ফার্স্ট লাইন প্লাস কে ইনটু সেকেন্ড লাইন, এটা আমরা জানি। টোটাল ইন্টারসেকশন প্লেনের ইকুয়েশন হবে, ফার্স্ট লাইনটা বসাবো প্লাস কে ইনটু সেকেন্ড লাইন ইকুয়াল টু 0। তাহলে এখানে আমি এক্স এর কোফিশিয়েন্ট প্লাস ওয়াই এর কোফিশিয়েন্ট প্লাস জেড এর কোফিশিয়েন্ট প্লাস কনস্ট্যান্ট এই টাইপের জেড এর প্লেনের মতো করে আমরা সাজাবো। এখানে কে হচ্ছে আননোন। This will be equation number 4. Since the equation plane 4 is perpendicular to the line 3, এই যে 3 এর সাথে পারপেন্ডিকুলার, ইকুয়েশন 3। তো ইকুয়েশন 3 এর সাথে যেহেতু পারপেন্ডিকুলার, এখন ওই যে কোএফিশিয়েন্ট a into a1 into a2 plus b1 into b2 plus c1 into c2 equal to কি হবে? 0 হবে। এগুলো কিন্তু আমরা জানি। হ্যাঁ, ফর্মুলাগুলা একদম প্রথম দিকে ফার্স্ট লেকচারে আমরা দেখেছি। ডিরেকশন রেশিওস এর ইন্ডিভিজুয়াল মাল্টিপ্লিকেশন ইকুয়াল টু 0, সেখান থেকে আমরা কে পাচ্ছি। কে এর ভ্যালুটা যদি আমরা এখানে বসিয়ে দিই, হ্যাঁ, ইকুয়েশন 4 এ, তাহলে আমাদের রেজাল্টটা চলে আসবে সিমিলার একদম। Similarly, find the equation of the line through the origin of the plane this and perpendicular to the line this. হ্যাঁ, ইকুয়েশন অফ দ্য লাইন থ্রু দ্য অরিজিন, এটা অরিজিন দিয়ে পাস করে এই প্লেনের মধ্যে। এখন দেখো গিভেন প্লেন হচ্ছে x minus 2y plus twice z equals to 0 and given line হচ্ছে this. Any line through the point 0 0, যেহেতু এটা অরিজিন, x minus 0 by a, y minus 0 by b, z minus 0 by c, এটা তো আমরা জানি যে কোনো লাইন একটা পয়েন্ট দিয়ে পাস করলে সেটাকে থ্রি ডাইমেনশনালি এভাবে সিমেট্রিক লাইন হিসেবে লেখা যায়, সিমেট্রিক ফর্মে। This is the symmetric form of straight line in three dimensional. This equals to x by a equal to y by b equal to z by c, equation number 3. Since the line 3 lies on the plane 1, this line 3 lies in the plane 1. This is the given plane which passes through the origin. তাহলে আমরা কি করতে পারি, সেটা 1 এর মধ্যে পাস করে, এজন্য এখানে x plus by plus cz এরকম টাইপের হওয়ার কথা। এখানে কোফিশিয়েন্ট x এর কোফিশিয়েন্ট হচ্ছে 1, এখানে a আছে, আর y এর কোফিশিয়েন্ট কত -2, এখানে b এর সাথে -2 মাল্টিপ্লাই, এখানে z এর কোফিশিয়েন্ট কত -2, -2 এর সাথে c equal to 0। তাহলে এটা ইকুয়েশন নাম্বার 4 পেয়ে গেলাম। সিন্স দ্য লাইন 3 is perpendicular to the line 2, এই 3 টা আবার 2 এর সাথে কি পারপেন্ডিকুলার হলে আমরা তো জানি এই যে রেশিও গুলো পরস্পর মাল্টিপ্লাই, 3a তারপরে -2b প্লাস 6b ইন্ডিভিজুয়ালি মাল্টিপ্লাই হয়ে প্লাস হবে। এখন দুটোটাকে আমরা যদি সলভ করি, 5 and 6 যে কোনো একটা মেথডে যদি আমরা সলভ করি, এখানে কিন্তু ক্রস মাল্টিপ্লিকেশন প্রসেসটা, by the rule of cross multiplication we get a divided by কলামটা বাদ যাবে, b এর কোফিশিয়েন্ট, c এর কোফিশিয়েন্ট, হ্যাঁ, আমরা ইয়া করে পারতেছি। তাহলে সেখান থেকে আমরা কে এর ভ্যালুটা ইজিলি বের করে ইকুয়েশন 3 এর মধ্যে যদি কে এর ভ্যালু বসায় দিই, তাহলে আমাদের রেজাল্ট চলে আসছে। ঠিক আছে, ইকুয়েশনটা চলে আসলো। আন্ডারস্ট্যান্ড এভরিবডি? হ্যালো, ক্লিয়ার? জি স্যার, বুঝছি। Next, example 13, find the equation and line perpendicular to both this. হ্যাঁ, এমন একটা ইকুয়েশন আমাকে বের করতে হবে যেটা এই দুইটা লাইনেরই পারপেন্ডিকুলার এন্ড পাসিং থ্রু দেয়ার ইন্টারসেকশন, এবং এই দুইটা লাইনের ইন্টারসেকশন দিয়ে পাস করে থ্রি ডাইমেনশনালি।
তাহলে লেট ফার্স্ট এই যে লাইনটা x - 1 ডিভাইড 1 y - 1 ডিভাইড বাই 2 z প্লাস 2 ডিভাইড বাই 3 এটা কিন্তু আমরা আর হিসেবে ধরে নেব রেশিও প্রত্যেকটা পয়েন্টের রেশিও। তো x ইকুয়ালস টু y ইকুয়ালস টু z ইকুয়ালস টু আমরা এভাবে বের করতে পারি। হ্যাঁ, অলসো লেট x প্লাস 2 ডিভাইড বাই 2 x প্লাস 2 ডিভাইড বাই 2 y মাইনাস 5 বাই মাইনাস z প্লাস 3 বাই 2। হুম, এই লাইনটাকে যদি আমি R1 হিসেবে ধরি সেখান থেকে আমরা x y z পাচ্ছি এরকম। যেহেতু রেশিও প্রত্যেকটা আমরা x y z ফাইন্ড আউট করতে পারি। ইফ দ্য লাইনস মিট দেন যেহেতু লাইনটা মিট করে তাহলে ফার্স্ট দিস x ইকুয়ালস টু দিস x ইকুয়াল হবে, দিস y ইকুয়ালস টু দিস y কি হবে ইকুয়াল, দিস z ইকুয়াল। সেখান থেকে আমরা R1 আর এবং R1 এর মানটা আমরা ইজিলি বের করতে পারি এই রিলেশনশিপ থেকে। Hence the coordinates of the point of intersection is 2 3 1। তাহলে কোঅর্ডিনেট অফ দ্য ইন্টারসেকশন পয়েন্ট আমরা বের করতে পারি। সেই ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে এখানে R1 এর মান বসালে x, এখানে R1 এর মান বসালে আমরা পাচ্ছি 2 3 1 2 3 1 পাচ্ছি। তাহলে let element be the direction ratios of the perpendicular which passes through 2 3 1 and perpendicular to the given two lines। তাহলে এই যে 2 3 1 আমরা পয়েন্ট অফ ইন্টারসেকশন পাইছি এবং এলিমেন্টটা হচ্ছে ডিরেকশন রেশিওস। সেক্ষেত্রে এলিমেন্ট যদি আমি ডিরেকশন রেশিওস হয় দুটো লাইনের ক্ষেত্রে, এই যে 1 এখানে ডিরেকশন রেশিও আছে, 2 ডিরেকশন রেশিও, 3 ডিরেকশন রেশিও। হ্যাঁ, সেই জন্য একটা এলিমেন্ট দিয়ে একটা রিলেশনশিপ পাচ্ছি। সেকেন্ড লাইনের ক্ষেত্রে আমরা এই যে 2 এখানে নিচে -2 2 হুম 2 2 -1 এখানে 2 -1 তারপরে 2 এইটা নিয়ে আমরা একটা ডিরেকশন রেশিওস এর রিলেশন পাই। যেহেতু পারপেন্ডিকুলার হলে কি হয় ডিরেকশন রেশিওস গুলোর ইন্ডিভিজুয়াল মাল্টিপ্লিকেশন সাম অফ দ্য ইন্ডিভিজুয়াল মাল্টিপ্লিকেশনস উইল বি 0। তো এলিমেন্ট দিয়ে আমরা সলভ করলে এই এলিমেন্ট দিয়ে আমরা সলভ করলে এই রিলেশন সলভ পাচ্ছি। হ্যাঁ, এখানে দুটোটা কিন্তু সলভ করা যাবে। 1 L/7 M/4 N/-5। আমরা সেখান থেকে the equation will be lines x - 2 যেহেতু এটা 2 3 1 দিয়ে পাস করে তাহলে x - 2 ডিভাইড বাই কত হবে, এখানে 7 আছে, তারপর y - 3 কি হবে 4 আছে, তারপর আরেকটা হচ্ছে z - 1 ডিভাইড বাই -5। এই যে ডিরেকশন রেশিওস গুলো নিচের গুলো ডিরেকশন রেশিওস সবসময় রাখবা, উপরের গুলো হচ্ছে ডিরেকশন কোসাইনস। সিমিলারলি নাম্বার 14, হ্যাঁ এক্সাম্পল 14 ও সেম। এখানে এবিসি টা এলিমিনেট করছে তিনটা লাইন থেকে, জাস্ট কোএফিসিয়েন্ট গুলো নিয়ে একটা ডিটারমিনেন্ট বানাইছে, সেই ডিটারমিনেন্টে সলভ করলেই ইকুয়েশনটা পাওয়া যাচ্ছে। এটা এরপর নাম্বার 16 ফাইন্ড দ্য ইমেজ অফ দ্য পয়েন্ট পি কিউ আর। এই পয়েন্টের আমরা একটা ইমেজ, ইমেজ মানে হচ্ছে এখানে ডোমেইন এক্স এর মান আবার ওয়াই এর মান হচ্ছে ইমেজ ইন দ্য প্লেন দিস। এই পয়েন্টে আমাদের একটা ইমেজ বের করতে হবে। hence find the image of the line this in the plane। তারপরে আমাদেরকে এই লাইনেরও একটা ইমেজ বের করতে হবে ওই প্লেনে। প্লেন হচ্ছে 2x plus y plus z equals to 6। This is the given plane 2x plus y plus z equals to 6 and q x1 y1 z1 be the image of the point pqr। এটাকে আমরা ইমেজ হিসেবে ধরে নিলাম কিউটাকে, p হচ্ছে given point। Therefore, the line PQ is perpendicular and passes through the point PQR and equation of PQ is, আমরা তো P দিয়ে পাস করে এরকম রেখার সমীকরণ তো জানি, x minus P divided by 2 y minus Q divided by 1 z minus r। এখন 2 1 1 এগুলো কোথা থেকে আসছে, এগুলো প্লেন থেকে আসছে, যে x plus by plus cz equals to স্ট্যান্ডার্ড ফর্ম। তাহলে a এর ভ্যালু হচ্ছে কত 2, b এর ভ্যালু কত y, আর z এর ভ্যালু কত সি, সি মানে 1, এখানে বি মানে 1, সেই জন্য এগুলো আসছে 2 1। তাহলে কে হিসেবে ধরে নিলে এক্স ওয়াই জেড এর ভ্যালু আমরা কে টার্মে চলে গেল। পুটিং দ্য ভ্যালুস অফ এক্স ওয়াই জেড ইন ইকুয়েশন 1, ইকুয়েশন 1 এ যখন আমি এই এক্স ওয়াই জেড এর মানটা বসাই দিব সেখান থেকে কে এর মানটা চলে আসলো।
এখন the point of intersection of the plane 1 and the line 2 is point of intersection. তো আমরা পয়েন্ট অফ ইন্টারসেকশনটা কিভাবে বের করব? যেমন দেখো তো পয়েন্ট অফ এই যে কে এর ভ্যালুটা কোথায় বসাবো? এই যে এখানে 2 টুয়াইস কে পি কে প্লাস কিউ কে প্লাস আর, এখানে বসাই দিলে একটি পয়েন্টটা অনেক বড় দেখাচ্ছে, পয়েন্টটাকে আর হিসেবে ডিনোট করছে আর কি। এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান, এটা জেড এর মান। সিন্স দ্য পয়েন্ট আর ইজ দ্য মিড পয়েন্ট অফ পি কিউ, যেহেতু আরটা এটা পয়েন্ট অফ ইন্টারসেকশন, এটা মিড পয়েন্ট এর ফর্মুলা তো আমরা জানি x1 প্লাস x2 ডিভাইড বাই 2, x1 প্লাস x2 ডিভাইড বাই 2। যেহেতু পি কিউ আর পয়েন্ট, আবার ইমেজের হচ্ছে x1, তো এটা হচ্ছে পি, মিড পয়েন্ট কি হবে? পি প্লাস x1 ডিভাইড বাই 2, আবার কিউ প্লাস y1 ডিভাইড বাই 2, আর প্লাস z1 ডিভাইড বাই 2। দেখো মিড পয়েন্ট যেহেতু এভাবে নিচ্ছি আমরা, তাহলে সেই পয়েন্টটা, এই যে আর পয়েন্টটা কিন্তু মিড পয়েন্ট, সেজন্য আমরা এই ফার্স্ট ইকুয়াল টু পি প্লাস x1 ডিভাইড বাই 2, সেকেন্ড ইকুয়ালস টু কিউ প্লাস y1 ডিভাইড বাই 2, এন্ড থার্ড ইকুয়ালস টু আর প্লাস z1 বাই 2। সেখান থেকে আমরা x1 y1 z1 এর মানটা অনেক বড় দেখাচ্ছে, তাহলে ক্যালকুলেশন করলে ইজি হয়ে যাবে। তাহলে দি ইমেজ অফ দ্য পয়েন্ট পি কিউ আর, পি এর ইমেজ হচ্ছে কি কিউ, তো কিউ পয়েন্ট আমরা ধরে নিয়েছিলাম, কিউ পয়েন্টটা কি x1 y1 z1, এই যে গিভেন। প্রথমে আমরা লেট x1 y1 z1, জাস্ট এই পয়েন্টটাকে লেখা ভ্যালুগুলো দিয়ে। টু ফাইন্ড দ্য ইমেজ অফ দ্য লাইন দিস, এই পয়েন্টের ইমেজ যদি আমি পেতে চাই, এটা কিন্তু x minus 1 by 2 y minus 2 divided by 1 z minus 3 by minus 4, এটা কিন্তু গিভেন লাইন। তো ওই প্লেনের আমি ইমেজটা যদি ওই প্লেনের ক্ষেত্রে পেতে চাই, তাহলে এখানে দেখো x minus 1, এখানে 2 কে আমরা 1 minus 1, 1 কে 2 minus 1, 3 কে s minus 4 কে 3 minus 7, তাহলে এখানে দুইটা পয়েন্ট পাচ্ছি, একটা হচ্ছে 1 2 3, আরেকটা হচ্ছে -1 1 7। তার মানে দুইটা পয়েন্ট দিয়ে পাস করে এমন রেখার সমীকরণ হয়ে গেছে এটা, দুইটা পয়েন্ট দিয়ে পাস করে এমন লেখার সমীকরণ হিসেবে সাজিয়ে নিলাম। দুইটা পয়েন্টের দূরত্ব তো আমরা দুইটা পয়েন্ট 1 2 3 একটা, আর একটা হচ্ছে -1 1 7, আর দ্য টু পয়েন্টস ইন দ্য লাইন 3, এই 3 এর মধ্যে দুইটা পয়েন্ট পাচ্ছি। দিস দেয়ারফর a1 ইকুয়ালস টু, এখানে এই যে এই পি পি কিউ আর মধ্যে আমরা 1 পি কিউ আর তো আমরা ধরে নিয়েছিলাম x1 y1, আর পি কিউ আর হচ্ছে কোন পয়েন্টটা, এই যে দেখো পি কিউ আর হচ্ছে এটা গিভেন পয়েন্ট পি কিউ আর ইমেজ পয়েন্ট হচ্ছে x1 y1 z1, এটা মনে রাখতে হবে। তাহলে দুইটা পয়েন্টে আমরা যদি a1 এর মানটা বের করতে চাই, জাস্ট পি কিউ এর মানটা এখানে বসাই দেবো, এই যে এখানে কিউ পয়েন্টে। তাহলে বি1 পয়েন্টটা আমরা এটা পাচ্ছি ক্যালকুলেশন করার পরে। The image of the given line in the line going the point a1 and b1, দুইটা পয়েন্ট আমরা পাচ্ছি, একটা a1 আর একটা b1। তাহলে এটার whose equation is x minus x1 divided by x1 minus x2 equal to y minus y1 divided by y1 minus y2। দুইটা পয়েন্ট দেয়া থাকলে ইকুয়েশন কিভাবে হয়, ঠিক আছে? দুইটা ইকুয়েশন y minus y1 divided by y1 minus y2 equal to z minus z1 divided by z1 minus z2, তাহলে দুইটা পয়েন্ট দিয়ে পাস করে এমন লেখার সমীকরণ আমরা লিখতে পারি। সেখান থেকে ইকুয়েশনটা চলে আসলো। একটু লম্বা মনে হচ্ছে, এখানে প্রথম প্রথম পয়েন্টটা বসানোর পরে a1 পাচ্ছি, এই যে ইমেজ পয়েন্ট -1 1 7 বসানোর পরে আমরা b1 পাচ্ছি। তো এই দুইটা পয়েন্ট নিয়ে আমরা ইকুয়েশনটা বের করব। ক্লিয়ার? হ্যালো, তোমরা কি বুঝতেছো? হ্যালো, হ্যালো, জি স্যার। জি স্যার, জি স্যার, জি শুনতে স্যার, পাচ্ছ কিনা? জি স্যার, শুনতেছি। এখানে একটার সাথে একটা কিন্তু একটু কানেক্টেড, নিয়মগুলো কিন্তু একটু একটু মনে রাখার জন্য স্টেপ বাই স্টেপ আগাতে হবে। জিওমেট্রি, find the equation of the line draw parallel to this so as to intersect this and this, যাতে এটা আর এটা intersect করে। Find the equation of the line
draw parallel to, এখন আমরা পারপেন্ডিকুলার করছি, এখন প্যারালাল দেখব। The line is produced by the intersection of two planes, যেহেতু intersection of two planes বলছে, ইন্টারসেকশন এই যে একটা দুইটা প্লেন, আমরা তো জানি ফার্স্ট লাইন প্লাস k1 ইনটু সেকেন্ড লাইন, আমরা দিয়ে দেব। এরপরে ফার্স্ট লাইন, এরপরে k2 দিয়ে আরেকটা লাইন, এই যে দেখো এই দুইটা, এটা একটা প্লেন, এটা একটা প্লেন, ইন্টারসেক্ট প্লেন বলা হয়। ইন্টারসেক্ট প্লেন গুলোকে কিভাবে লেখে, ফার্স্ট লাইন প্লাস k1 ইনটু সেকেন্ড, তারপর এটা নিয়ে একটা রিলেশনশিপ বানাবো, x এর কোএফিসিয়েন্ট, y এর কোএফিসিয়েন্ট, z এর কোএফিসিয়েন্ট হিসেবে সাজিয়ে লিখবো ইকুয়েশন নাম্বার 1। সিমিলারলি সেকেন্ড প্লেন থেকে আমরা পাচ্ছি ফার্স্ট লাইন প্লাস k2, এখানে যেহেতু দুইটা এইজন্য k1 k2 লিখছে, তো আমরা একইভাবে সাজিয়ে লিখবো। সিন্স দ্য লাইন আর প্যারালাল টু what, x/2 y/3 z/4 from 1, যেহেতু প্যারালাল, সেহেতু এই লাইনের প্যারালাল, যেহেতু আমরা ফার্স্ট লাইনে ইনটু 2, এই যে রেশিওকে আমরা 2 ইন্ডিভিজুয়াল 2 দিয়ে 2, তারপরে এই যে 3 দিয়ে সেকেন্ড y এর কোএফিসিয়েন্ট, z এর রেশিও হচ্ছে 4, 4 এর সাথে z এর কোএফিসিয়েন্ট ইন্ডিভিজুয়ালি মাল্টিপ্লাই করে সাম হবে কি 0, সাম হচ্ছে 0, এখান থেকে আমরা k1 -4 পেয়ে যাচ্ছি। নেক্সট সেকেন্ড, ঠিক সিমিলারলি সেকেন্ড লাইনের ক্ষেত্রে আমরা ধরলে একইভাবে a1 a2 plus b1 b2 plus c1 c2 equal to 0, k2 equals to 4 পাচ্ছি। hence the equation of the lines are, তাহলে ইকুয়েশন আমরা k1 আর k2 এর ভ্যালু এখানে বসাই দিলে 1 আর 2 এ আলাদা আলাদা দুইটা ইকুয়েশন পাচ্ছি। তাহলে এই দুইটা ইকুয়েশনকে আমরা কি করতে পারি, একটা ইকুয়েশনে আমরা কি ট্রান্সফর্ম করতে পারি, সেটা কিভাবে সম্ভব? এখানে দেখো x plus 1/2 y/3 z/4, এখানে এই দুটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করলে আমরা কিন্তু এটা এইভাবে লিখতে পারি, 1 টাকে বাদ দিয়ে, জাস্ট এই প্রথম তিনটাকে নিয়ে আমরা যদি এটাকে এভাবে রেশিও আকারে এভাবে প্রথম কয়েকটা অঙ্কের মধ্যে আমরা করছি, ক্রস মাল্টিপ্লিকেশনের মাধ্যমে সরাসরি দুইটা প্লেনের মধ্যে ইন্টারসেকশন লাইনটা তৈরি করা যায়, রেশিও আকারে তৈরি করা ক্রস মাল্টিপ্লিকেশন প্রসেসের মাধ্যমে করা যায়। হ্যাঁ, এরপরে আরেকটা another problem, prove the equation to the line intersection of the plane this and this can be written as this. The given planes are 1 and 2, direction ratios of the intersection of plane 1 and 2 are given by, এটা ক্রস মাল্টিপ্লিকেশন করলেই আমরা কিন্তু একটা লাইনের মাধ্যমে লিখতে পারি। দেখো সরাসরি প্লেনের মধ্যে কিছুক্ষণ আগে বলছি, এটাই এই কাজটাই করতে বলছে, মানে প্রথম তিনটাকে নেব, এখানে প্রথম তিনটাকে নিয়ে আমরা কি করব, ইকুয়েশন বানাবো, সেই ইকুয়েশন থেকে আমরা কি করব, ক্রস মাল্টিপ্লিকেশন মাধ্যমে এই যে রেশিও আকারে প্রকাশ করব। ডিরেকশন রেশিওস কি পাচ্ছি, 2 পাচ্ছি, 3 পাচ্ছি, 4 পাচ্ছি। পুটিং স্যার কেন হয়েছে স্যার? কোনটা, এটা 0? স্যার ইকুয়েশন, জি হ্যাঁ হ্যাঁ, ইকুয়েশন গুলো তো আমাকে 0 ধরে ফেলতে হবে, এই যে z এর টার্ম পর্যন্ত নিয়ে বাকিগুলোকে আমরা 0 করে দেব, শুধু x y z নেব আর বাকিগুলো 0 করে দেব, যাতে আমি দুইটা ইন্টারসেকশন, যে দুইটা প্লেন মিলে একটা 3 ডাইমেনশনাল লাইন পাই। এটা নিয়ম সিস্টেম, আমি ফার্স্ট দুই একটা অঙ্ক দেখছিলাম প্রথম লেকচারে। কারণ তুমি যখন দুইটা প্লেনের মধ্যে দুইটা প্লেনকে একটা প্লেন কাট করবে, তখন একটা স্ট্রেট লাইন তৈরি হয়, কল্পনা করতে হবে। মনে করো আমার কাছে একটা 3 ডাইমেনশনাল প্লেন আছে, একটা টেবিল আছে, তা আমি যদি একটা টেবিলের উপর দিয়ে একটা আয়না রাখি, কোথায় আয়না দিয়ে কাট করি, তা আয়নাটাও একটা প্লেন না, গ্লাসটাও একটা প্লেন, আবার টেবিলটা একটা প্লেন, তো দুইটাকে কাট করলে কি তৈরি হচ্ছে, জি, একটা এরা সংস্পর্শ করলে একটা লাইন তৈরি হয় না, স্যার সংস্পর্শ করলে লাইন তৈরি হয় কেন, ওই লাইনের ইকুয়েশনটা হচ্ছে এটা, 3 ডাইমেনশনাল লাইন বলা হয় এটা। ইন্টারসেকশন মানে হচ্ছে আমরা ক্রস মাল্টিপ্লিকেশনের মাধ্যমে এই রেশিওটা তৈরি করতে পারি। দেয়ার আর ডিরেকশন রেশিওস 2, 3, 4, পুটিং z equals to 0 in equation 1 and 2, ইকুয়েশন 1 আর 2 এর মধ্যে আমি যদি z equals to 0 বসাই, সেক্ষেত্রে x y এর রিলেশনশিপ পাচ্ছি। তো x y এর রিলেশনশিপটা আমরা x এর মান y এর মান সলভ করে পেয়ে যাই। সেক্ষেত্রে x এর মান 1 পাচ্ছি, y এর মান 2 পাচ্ছি, and z equals to 0 is the equation. So the intersection of the given plane is x minus 1 is a point টা নিব, x minus 1 divided by a ratio, y minus 2 divided by ratio, এই যে রেশিওটা তো আগেই ছিল 0 x minus 4, এটা হচ্ছে রেজাল্ট। এই যে রেশিও গুলো হচ্ছে 2, 3, 4, আর একটা ইন্টারসেকশন পয়েন্ট লাগবে।
ইন্টারসেকশন পয়েন্টটা হচ্ছে সলভ করলে ইন্টারসেকশন পয়েন্টটা দেয়। এগুলো একটু এখানে ভুল থাকতে পারে, এখানে তোমরা একটু প্র্যাকটিস করবে যে সলভিং গুলো ঠিক আছে কিনা, ভ্যালু গুলো বের করছে ঠিক আছে কিনা, এগুলো একটু দেখতে হবে। এটা এই ছোট একটা প্রবলেম, এটা তোমরা নিজেরা পারবে। আমি একই রকম গুলা এখন আমরা আচ্ছা, show that for all numerical values of r, the point this is on the line through a and perpendicular to the plane x plus 2y plus 3z minus 5 equal to 0. আমাকে শো করতে বলছে, হ্যাঁ, যে কোনো একটা নিউমেরিক্যাল ভ্যালু r এর জন্য the equation of the line through the point 3, 5, 2 and the perpendicular to the plane this is this. এখন দেখো এই লাইনটা কিভাবে তৈরি করছে একটু দেখো, এটা কিন্তু আমরা প্রথম দিকেও করে আসছি। একটা প্লেন দেওয়া আছে আর একটা পয়েন্ট দেওয়া আছে, তো একটা প্লেন যদি পয়েন্টে ইন্টারসেক্ট করে আমরা একটা লাইন পাই, কল্পনা করলেও পাই। একটা টেবিলের উপর যদি আমি একটা পয়েন্টকে ফিক্সড করি, 3 ডাইমেনশনাল পয়েন্ট, এক্স এ থাকবে, ওয়াই এ থাকবে, জেড এর মানও থাকবে, আমি যদি কাট করি, হ্যাঁ, সেটা গ্লাস দিয়ে হতে পারে অথবা আরেকটা উডের একটা প্লেন নিয়ে এসে আরেকটা টেবিল নিয়ে এসে যদি আমি রাখি, তাহলে ইন্টারসেক্ট করবে, সেই লাইনটার ইকুয়েশন হচ্ছে এটা। যেমন এই যে 3, 5, 7, 3, 5, 2 এটা হচ্ছে এই পয়েন্ট, x minus x1, y minus y1, z minus z1 is a symmetric form of the three-dimensional line. আর a কোথা থেকে আসছে? a x এর কোএফিসিয়েন্ট, b হচ্ছে y এর কোএফিসিয়েন্ট is 2, z এর কোএফিসিয়েন্ট হচ্ছে 3, মানে abc হচ্ছে ডিরেকশন রেশিওস। তাহলে এইভাবে প্লেন আর পয়েন্ট দেওয়া থাকলে আমরা সরাসরি ইকুয়েশনটা লিখতে পারি। এগুলো কিন্তু থিওরেমও আমরা ডিসকাস করছিলাম। Now for the another point, this 3 plus r, 5 plus 2y r, 2 plus 3y r, এই পয়েন্টের জন্য we get x এর মান আমরা কি বসাইতে পারি? 3 plus r, y এর ভ্যালু বসাইতে পারি 5 plus 2y r, আর z এর ভ্যালু হচ্ছে 2 plus 3y r। বসানোর পরে r এর একটা রেশিও পাচ্ছি আমরা, which shows that for all numerical values of r point, this lies on the defined straight line this x minus a। আমরা যদি যে কোনো একটা স্ট্রেট লাইন স্ট্যান্ডার্ড ফর্মে x minus a ডিভাইড বাই l, y ডিভাইড বাই y minus b ডিভাইড বাই m, z minus c ডিভাইড বাই n হয়, তাহলে অল নিউমেরিক্যাল ভ্যালুস আর ইকুয়াল। দেখো এর রেশিও গুলো ইকুয়াল হয়ে যাতে আর এর ভ্যালুটা কি ইমপ্যাক্ট করবে না, এখানে এফেক্ট করবে না, তার মানে অল নিউমেরিক্যাল ভ্যালুস আর সেম হয়ে যাচ্ছে। এটা জাস্ট দুই একটা লাইনে প্রুফ করা, ঠিক আছে? পারা যাবে? হ্যালো, হ্যালো, পারা যাবে কিনা? Yes, sir. হ্যাঁ, আচ্ছা, এক্সাম্পল 20 তে একটু ব্যতিক্রমী, এখানে শর্টেস্ট ডিসটেন্স এর কথা বলা হচ্ছে। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, শর্টেস্ট ডিসটেন্স থেকে সবসময় একটা অঙ্ক আসে এবং এটা খুবই ইম্পর্টেন্ট থ্রি ডাইমেনশনাল স্ট্রেট লাইনের মধ্যে। শর্টেস্ট ডিসটেন্স বের করার ক্ষেত্রে আমাদের সবসময় ইম্পর্টেন্ট। Find the shortest distance between the lines this and this. Find also the equation and the points in which it meets the given line. তাহলে এটা আমাকে ইকুয়েশনে বের করতে বলছে এবং ও পয়েন্টও বের করতে বলছে যেখানে সেটা মিট করে। let this equals to, এই যে এখানে x minus 3 divided by 3, y minus 8 divided by o minus 1, z minus 3 divided by 1, এটা আমরা ইকুয়াল টু r1 ধরে নেব। x y z আমরা সেখান থেকেই বের করতে পারি। x y, x এর ভ্যালু, y এর ভ্যালু, z এর ভ্যালু আমরা বের করতে পারি সেখান থেকে। আবার একটা ঠিক সিমিলারলি আমরা ওই আরেকটা স্ট্রেট লাইন আছে না, x plus 3 minus 3, y plus 7 divided by 2, z minus 6 divided by 4, সেটা সমান r2 ধরে নেব। r2 নিয়ে আমরা সেখান থেকে আরেকটা রিলেশনশিপ পাচ্ছি, x equal to y equal to z equals to। তাহলে দুইটা পয়েন্ট পাচ্ছি, একটা l হচ্ছে ফার্স্ট পয়েন্টটা, যে r1 এর পয়েন্ট গুলা,
তারপরে m দিয়ে সেকেন্ড আর 2 দিয়ে by any 2 points lm on the given lines the direction ratios of the line lm are direction ratios টা কিভাবে বের করছে দেখো এখানে direction ratios 3r1 plus 3 দুটাই যোগ স্যার এটা না বিয়োগ করছে মানে এটা এটা যদি এটা x1 হয় এটা x2 হয় তাহলে x1 minus x2 এটা মিটিং আর কয় মিনিট আছে বেশিক্ষণ নাই মনে হয় স্যার প্রায় শেষের দিকে স্যার আচ্ছা the direction একটু দেখো the direction ratios of the line তাহলে আমরা direction ratios টা কিভাবে বের করব x1 থেকে x2 মাইনাস করব y1 থেকে y2 মাইনাস করব z1 থেকে z2 মাইনাস করব যেমন ফার্স্ট 3r1 প্লাস 3 থেকে আমি যদি -3r2 -3 বিয়োগ করি একটু দেখো তো বিয়োগটা ঠিক আছে কিনা ফোন করছে মনে হয় আচ্ছা এক্সাম্পল 13 এর মধ্যে এই দুইটা পয়েন্ট আসছে এটা তো জানো এই যে এটা r1 ধরে xyz মান
আর সেকেন্ড লাইনকে R2 জি ধরে স্যার এখানে XYZ R1 থেকে স্যার R2 বিয়োগ নিচে স্যার হ্যাঁ 3R1 বিয়োগ করে প্লাস ডিরেকশন 3R2 রেশিওস প্লাস পাইছে 6 হ্যাঁ এটা L M দুইটা পয়েন্ট পেয়ে গেল এখন LM এর ডিরেকশন রেশিওসটা যদি আমি বের করতে চাই ফার্স্ট থেকে ফার্স্ট মাইনাস করব সেকেন্ড থেকে সেকেন্ড মাইনাস করব থার্ড থেকে থার্ড মাইনাস করে পেয়ে মাইনাস গেছি এখন যদি ইফ দ্য লাইন ইজ পারপেন্ডিকুলার টু বোথ দ্য গিভেন লাইনস যেহেতু গিভেন বোথ দ্য লাইনের পারপেন্ডিকুলার তাহলে এই যে ডিরেকশন রেশিও 3 - 1 এটা ABC A B C তাহলে এখানে দেখো এটা A এটা B C তাহলে পরস্পর মাল্টিপ্লিকেশন গুলো কি হবে 0 হবে এই যে A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 আমাদের তো 0 হয় এটা জানি তা আবার সেকেন্ড লাইনের ক্ষেত্রে ডিরেকশন রেশিওস কি -3 2 4 সেখান থেকে সেকেন্ড লাইনের ক্ষেত্রে সেকেন্ড পয়েন্টের জন্য আমি কিভাবে রিলেশনশিপ পাচ্ছি সিম্পলিফাইং উই হ্যাভ তাহলে দুটোটা রিলেশনশিপ থেকে আমরা 11R1 প্লাস 7R2 আর সেকেন্ডটা থেকে 7R1 প্লাস 29R2 পাচ্ছি জাস্ট যোগ বিয়োগ করে তো এই দুইটাকে সলভ করলে আমরা ইজিলি দেখতে পাচ্ছি যে R1 R2 কি হচ্ছে 0 পাচ্ছি R1 R2 যখন 0 স্যার পাবো জমে গেছে স্যার বেশি হ্যালো ঠিক আছে স্যার হ্যাঁ R1 R2 হ্যালো হ্যাঁ R1 R2 আমরা 0 পাচ্ছি ঠিক আছে তা R1 R2 এর মানটা আমরা যদি বসাই দিই এই যে L এর মান L একটা পয়েন্ট M একটা পয়েন্ট আর এখানে R1 এর 0 বসাই দিব এখানে R2 0 যদি বসাই দিই এই দুইটা পয়েন্ট পাচ্ছি রাইট দুইটা পয়েন্ট পেয়ে গেছি আমরা তো এই দুইটা পয়েন্ট দিয়ে পাস করে এমন রেখার সমীকরণ তো আমরা জানি এটা x1 y1 z1 হলে এটা x2 y2 z2 হলে x - x1 / x1 - x2 y - y1 / y1 - y2 হ্যাঁ z1 - z2 / z1 - z1 / z1 - z2 তাহলে এই ইকুয়েশনটা পাচ্ছি রাইট এটা হচ্ছে শর্টেস্ট ডিসটেন্সের ইকুয়েশন মনে থাকবে হ্যালো জি স্যার এটা আগে আমাদের টু ডাইমেনশনালি কি ছিল জেডটা ছিল না আর কি x - x1 / x1 স্যার - আমরা x2 x y z কই পাইছি স্যার নরমালি x1 x2 বুঝছি স্যার না না x মাইনাস এটা দুইটা পয়েন্ট দিয়ে দুইটা বিন্দু দিয়ে গমন করে এমন রেখার সমীকরণ তো আমরা আগে থেকে জানি ইন্টারমিডিয়েট থেকে x - x1 জি স্যার জি x1 স্যার - বুঝছি x2 y - y1 বুঝছি y1 - y2 এই যে প্রথমটাকে x1 y1 z1 ধরবা আর দ্বিতীয়টাকে x2 y2 z2 এভাবে ধরে এই তো আমরা ইকুয়েশন লাইন জানি তাহলে এটা রেশিও হচ্ছে -2 -5 -1 এটা রেজাল্ট এখন লেন্থ অফ দা শর্টেস্ট ডিসটেন্স এই যে দুইটা পয়েন্ট এটা L এটা M লেন্থ অফ দা শর্টেস্ট ডিসটেন্স হবে এই দুইটা পয়েন্টের দূরত্ব দূরত্ব মানে কি স্কয়ার রুট 3 - 3 প্রথমটা থেকে প্রথমটা মাইনাস করো 3 + 3 হচ্ছে স্কয়ার 8 + 7 হোল স্কয়ার মানে x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার প্লাস z1 - z2 হোল স্কয়ার এখানে জাস্ট z টা টার্মটা আসছে আগের ফর্মুলাগুলো সব ঠিক আছে ইন্টারমিডিয়েটের ফর্মুলাগুলো এখানে জাস্ট z এর টার্মটা চলে আসছে তাহলে দুইটা বিন্দুর দূরত্ব তো আমরা জানি স্কয়ার রুট দিয়ে x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার প্লাস z1 - z2 হোল স্কয়ার তাহলে রেজাল্টটা 3√30 টা পাচ্ছি এটা হচ্ছে শর্টেস্ট ডিসটেন্স এটা হচ্ছে কি শর্টেস্ট ডিসটেন্স খুব ইজি আমরা নেক্সট ডে তে শর্টেস্ট ডিসটেন্সের আরো অনেক প্রবলেম সলভ করব আজকে আমার মনে হয় এটা এখন শেষ হয়ে যাবে মিটিংটা তোমরা মনে হয় তোমাদের মনে ক্লাস আছে মনে হয় 10টার পরে না স্যার আমার তো 11টা আমারও থেকে তো আবার আমাদের তো আবার 10টার পরে ক্লাস আছে এই জন্য 8:30 তে শিডিউলটা রাখছিলাম যাক আমি বেশিক্ষণ পড়াইতে পারি নাই তোমাদেরকে আজকে তাহলে এই পর্যন্তই থাক তোমরা ফার্স্ট থেকে লাস্ট 20 পর্যন্ত এক্সাম্পল 20 পর্যন্ত একটু ভালো করে পড়বে